প্রত্যেক দিনের মতো চলে আসলাম তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে রান্না। তো দেখো আজকে আমি কী রান্না করছি, যেটা করি সেটাই তোমাদেরকে দেখাই। যেহেতু সোনা পাখি থাকে না, সে তোমাকে একাই করতে একটু অসুবিধার মধ্যে। দেখো এখানে কড়াইতে আমি কিন্তু তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে দেখো বেশ কিছু মাছের মাথা আছে, যেটা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে কিন্তু গাছি কচু, কারা খাও আমি জানি না, এই মাছের মাথা দিয়ে কিন্তু কাতলা মাছের মাথা, রুই মাছের মাথা আছে, এই দিয়ে কিন্তু আমি করবো রান্নাটা। তোমরা দেখতে থাকো আমি কীভাবে করি, যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এবার কিন্তু আমি মাছগুলোকে ভেজে নেবো প্রথমে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার মাছটা সুন্দর করে, মাছের মাথাটাকে আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ লাল লাল করে। তো এইবার আমি কিন্তু এই তেলের মধ্যেই দিয়ে দেবো বন্ধুরা পাঁচফোড়ন আর জিরে একসঙ্গে মিশিয়ে বন্ধুরা। কারণ আমি একসঙ্গে মিশিয়ে দিয়ে, কারণ হচ্ছে ফ্লেভারটা কিন্তু আমার মনে হয় একটু বেশি ভালো আসে। তো যেরকম ভালোবাসে সে সেরকম দেবার আর কি। হ্যাঁ, ফোড়নটা তো আমার দুটো মিশিয়ে দিলেই ভালো লাগে, তো আমি এখানে দুটো মিশিয়েই ফোড়ন দিয়েছি। তো এই অবস্থায় ফোড়নটা যেই ফ্রাই হচ্ছে, এই অবস্থাতেই আমি খুব বেশি পুড়িয়ে ফেলবো না। তো তার মধ্যেই কিন্তু আমি এখন কচু আর আলুটাকে ভাজতে দিয়ে দেবো বন্ধুরা। এটাকে কিন্তু জানো কচু জিনিস একটু ল্যালপালে ভাব থাকে। তো এখন কিন্তু একদমই লবণ হলুদ দেবো না, পুরো আমি আগেই জলটাকে শুকিয়ে নেব, দিয়ে ভালো করে কচু গাঁঠি কচু, যেহেতু এটা কিন্তু সেদ্ধ করার কোনো দরকার নেই, ভালো করে কষিয়ে রান্না করি কিন্তু খুব সুন্দর টেস্ট আছে। আর এটাতে কোনো গলা ধরার সম্ভাবনাও থাকে না, সেই কারণেই। আর কচুটা একটু ইলিশ মাছের মাথা বা কাতলা মাছের মাথা বা একটু চিংড়ি এসব দিয়ে খেলেই কিন্তু ভালো লাগে বন্ধুরা। তো দেখো কীভাবে করছি আমি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি সুন্দর করে আলু আর কচুটাকে দেখতেই পাচ্ছ লাল লাল করে সুন্দর করে ভেজে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আর কোনো রকম জল বা কোনো ল্যালচালি ভাবটা নেই। এই অবস্থাতে আমি কিন্তু এখানে সব বাটা মশলাটা দেখো দিয়ে দেবো। সেটা হচ্ছে এর মধ্যে পেঁয়াজ বাটা আছে, আদা বাটা, রসুন বাটা, জিরে ধনে বাটা, সব বাটা মশলা বন্ধুরা। বাটা মশলার একটা আলাদাই টেস্ট, তোমরা যারা জানো তো অবশ্যই জানো। তো এই অবস্থাতে আমি এখানে একদম একসাথে কিন্তু এখানে হলুদ আমার পরিমাণ মতো, এখানে ঝাল পরিমাণ মতো, আর এখানে কিন্তু একেবারে নুনটাও পরিমাণ মতো দিয়ে দেবো বন্ধুরা। তো এইবার আমার কষিয়ে নেওয়ার পালা। খুব ভালো করেই জানো যারা আমার রান্নাটা দেখো, খুব সুন্দর করে আমি এটা কিন্তু মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণে না তেল ছেড়ে যাচ্ছে মশলাটা থেকে। তো দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু আমি কচুর সাথে দেখো কত সুন্দর মতো করে কষিয়ে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। একদম এইভাবেই কিন্তু কষাতে হবে, কারণ রান্নাটা হলো ধৈর্য। যতটা রান্নার উপর সময় দিতে পারবে ততটাই কিন্তু টেস্ট হবে। তো এখানে দেখো আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে যতটুকু আমার লাগবে বুঝে দেবে তোমরা। তো আমার যতটুকু লাগবে আমি ততটুকুই দিয়ে দিলাম। এবার কিন্তু এর সাথে আমি এখন মাছের মাথাগুলো দিয়ে দেবো বন্ধুরা, কারণ এর মধ্যে একটু মশলা ঢোকার ব্যাপার আছে। তো সব মাথাগুলো একসাথে দিয়ে দেবো, আর হচ্ছে কি যে একটু ফুটতে দেবো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু খুব সুন্দর মতো করে হয়ে গিয়েছে। তো আর কিন্তু আমার এখানে কমানোর কোনো দরকার নেই, এটা টেনে যাবে। তো এই অবস্থাতে আমি কিন্তু এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আজকে বাটার সময় ছিল না, এই জন্য বাটতে পারিনি। যেহেতু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি কিন্তু একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো বন্ধু, কারণ আর কিন্তু দরকার নেই আমার। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে কিন্তু রান্নাটা হয়ে গেল। তো এইভাবেই তোমরাও একটু রান্না করে একবার দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগে আর খুব ভালোও লাগে খেতে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা পাশে একটু থেকো আর লাইক কমেন্ট শেয়ার দিও। তো আজকের জন্য এই রেসিপিটাই ছিল বন্ধুরা, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের জন্য টাটা বন্ধুরা।